2019 সালের এই দিনে জম্মু ও কাশ্মীরে পুলওয়ামায় এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় 40 জন বীর সিআরপিএফ জওয়ান শহীদ হন। সেই কারণে ভারতে এই দিনটি কালো দিবস হিসেবেও মনে করা হয়। সারা দেশে তথা রাজ্যের পাশাপাশি বিভিন্ন জায়গায় ভ্যালেন্টাইন্স ডে পরিবর্তে আজ কালো দিবস হিসেবে পালিত হচ্ছে। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলে মাধাইপুর তৃণমূল কার্যালয়ে পালিত হলো কালো দিবস। অঞ্চল সভাপতি গৌতম ঘোষের উদ্যোগে এলাকার মানুষজন এবং তৃণমূল কর্মী ও সমর্থকদের নিয়ে এই দিনটি উদযাপন করা হয়। পুলওয়ামা শহীদদের স্মরণ করে এই দিন শহীদদের প্রতি মাল্যদান এবং মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান অঞ্চল সভাপতি গৌতম ঘোষ, পঞ্চায়েত প্রধান শ্যামল বাগদি এবং তৃণমূল কংগ্রেসের সকল সদস্য এবং কর্মীরা। এই দিন অঞ্চল সভাপতি গৌতম ঘোষ বলেন, প্রতি বছরের মতন এবছরও আমরা 14ই ফেব্রুয়ারি দিনটিকে ভ্যালেন্টাইন্স ডে পরিবর্তে কালো দিবস হিসেবে পালন করি। তিনি বলেন, আজকের এই দিনে আমাদের দেশে 40 জন জওয়ান শহীদ হয়েছিল। সেই শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাতে আজকে এই দিনটি কালো দিবস হিসেবে পালন করে আসছি আমরা। 14 ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরে পুলওয়ামায় 40 জন সেনা আইডি বোমা বিস্ফোরণে শহীদ হয়েছিল। তার পরের বছর থেকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, পাণ্ডবেশ্বর বিধানসভা বিধায়কের নির্দেশ মতো আমরা প্রতি বছর 2019-এর পর থেকে আমরা এই 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আমরা পালন করি। যেসব সেনা জওয়ানরা নিহত হয়েছিলেন আমরা ব্ল্যাক ডে হিসেবে আমরা পালন করি। যে 40 জন সেনা জওয়ান মারা গেছে তাদের আত্মার শান্তি কামনা করি, তাদেরকে গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের পরিবারের আপনজন যারা আছেন সেই পরিবারের মানুষকে সমবেদনা জানাই। আর তার সাথে সাথে সেই 40 জন সেনা জওয়ান যারা নিহত হয়েছিলেন আসল কি রহস্য ছিল, কেন মারা গেল, সেটা এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি। তাই আমি কেন্দ্র সরকারে যে সরকার চলছে তাদেরকে বলবো প্রকৃত সত্যটা খুঁজে বার করুন। যে 40 জন সেনা জওয়ান মারা গিয়েছেন, সেদিন নিহত হয়েছেন, তাদেরকেও আমি স্যালুট জানাই। এবং বর্তমানে যারা ভারতবর্ষকে রক্ষা করছে 365 দিন 24 ঘন্টা মিনিট সেকেন্ড ঝড় বাদলকে অপেক্ষা করে বরফে দাঁড়িয়ে, সীমান্তে দাঁড়িয়ে, বর্ডারে দাঁড়িয়ে ভারতবর্ষের মানুষকে, যেসব ভারতবর্ষের সেনা জওয়ানরা ভারতকে রক্ষা করছে সেই সব সেনা জওয়ানদেরকেও আমি স্যালুট জানাই। 2019 সালে 14ই ফেব্রুয়ারি জইশ-ই-মোহাম্মদ নামে একটি জঙ্গি সংগঠন আত্মঘাতী হামলা চালায়। এই কনভয়ে 78টি গাড়ি ছিল এবং 2500-এর বেশি সিআরপিএফ এক সদস্য ছিলেন। বিস্ফোরণে 40 জন জওয়ান শহীদ হন। তাই 14ই ফেব্রুয়ারি দিনটি কালো দিবস হিসেবে পালন করা হয়। গোগড়া থেকে অনন্ত রুইদাসের রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা। দাদাভাই এন্টারপ্রাইজ খনি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স আইটেমের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বাসযোগ্যতা আপনাকে মুগ্ধ করবে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির নূতন এবং পুরনো স্মার্টফোন, তাও আবার আপনার সাধ্যের মধ্যেই। পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জের সুবিধা। তাই দেরি না করে আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন দাদাভাই এন্টারপ্রাইজ। আমাদের ঠিকানা বনগ্রাম ও নতুন ডাঙ্গা, পিওর শ্যামলা রেল লাইনের কাছে, শনি মন্দিরের ঠিক বিপরীতেই। যোগাযোগ করুন 7001548618 অথবা 9641571480 এই নম্বরে।